করলেই তবে যাওয়া যাবে পরবর্তী সেমিস্টারে, আর বছরে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, বিস্তারিত। 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বড় খবর। 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ফল প্রকাশ কবে হবে তার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। এবং তার সাথে আরও একটি কথা বলে দিচ্ছি, 2025 সাল থেকে নভেম্বর মাসে এবং 2026 সালের মার্চে হবে যেটা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টার সিস্টেমে কিন্তু বড় পরিবর্তন। সেমিস্টারে আগে ছিল কোনো পাস ফেল ছিল না, কিন্তু আগামীকাল থেকে যেমনটা বলে দেওয়া হয়েছে, এবছর থেকে কিন্তু সেমিস্টার সিস্টেমে পাস ফেল থাকছে। অর্থাৎ তোমাদের দুটো সেমিস্টারে যে পরীক্ষা হবে সেই দুটো সেমিস্টারে পাস ফেল থাকছে। প্রথমে সেমিস্টারে পাস করলে তাহলেই তোমাকে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে দেওয়া হবে, না হলে কিন্তু ফেল করে দেওয়া হবে। এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং খবর উঠে আসছে আমাদের সামনে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে যে সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টার সিস্টেমে কিন্তু পাস ফেল থাকছে। অর্থাৎ প্রথম সেমিস্টারে যদি কেউ ফেল করে যাও তাহলে কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না। প্রথম সেমিস্টারে কিন্তু তোমাদের পাস করতেই হবে, তাহলেই তোমরা দ্বিতীয় সেমিস্টারে গিয়ে বসতে পারবে, না হলে কিন্তু দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে দেওয়া হবে না, আবার পরের বছর তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এই মুহূর্তে এটা একটা বড় আপডেট ছিল। এই নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা কিন্তু জানিয়েছে, তারা ঘোষণা করেছে যে এবার থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে পাস ফেল থাকছে। আগে যেমনটা বলা হয়েছিল কোনো পাস ফেল থাকছে না। তবে উচ্চ মাধ্যমিক যারা দেবে, যারা 11-এ পড়ছো, তোমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু দুটো সেমিস্টার, এবং এই দুটো সেমিস্টারে প্রথম সেমিস্টারে যদি তোমরা ফেল করে যাও, পরের সেমিস্টারে কিন্তু তোমাদের পাস করতে দেওয়া হবে না। অর্থাৎ পরের সেমিস্টারে তোমাদের বসতে দেওয়া হবে না, তোমাদের কিন্তু দুটো সেমিস্টারেই পাস করতে হবে। অর্থাৎ প্রথম সেমিস্টারেও পাস করতে হবে এবং দ্বিতীয় সেমিস্টারেও কিন্তু তোমাদের পাস করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে এবং পাস করানো হবে। দেখো, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যদি আমি কথা বলি, তো দেখো তোমাদের কিন্তু এপ্রিল বা মে মাসের মধ্যে বেরিয়ে যেতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2024-এর রেজাল্ট। অর্থাৎ এপ্রিল মাস বা মে মাস, ঠিক আছে, বেশি দেরি হলে মে মাসেই কিন্তু বেরিয়ে যাবে। এপ্রিল বা মেতেই কিন্তু তোমাদের রেজাল্ট বার করে দেওয়া হবে। তার কারণ জুন মাসে রয়েছে লোকসভা ভোট। জুন মাসে যেহেতু লোকসভা ভোট থাকবে, সেই কারণে কিন্তু স্কুলের টিচাররা, স্কুল শিক্ষকরা, শিক্ষাকর্মী তারা কিন্তু সকলেই ভোটের কাজে ব্যস্ত থাকবে। এবং স্কুলগুলোতে জানো তোমরা ভোট হয়, স্কুলগুলো স্বাভাবিক বন্ধই থাকবে, এবং তার সাথে যারা শিক্ষকরা রয়েছে তারা অন্যান্য কাজে ব্যস্ত থাকবে। সেই কারণেই কিন্তু এপ্রিল বা এপ্রিল বা মে মাসেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এপ্রিল মাসেই বেরোতে পারে তোমাদের রেজাল্ট, যত সম্ভব সূত্র মারফত যেটা জানা যাচ্ছে। এপ্রিল বা মে মাসের প্রথম দিকেই তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। আরেকটা কথা বলে দিচ্ছি, 2024 সালের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাস ফেল আছে। তোমরা যারা একটু কিছু লিখে এসছো খাতায়, তোমরা যারা প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে এসছো, তোমাদের কিন্তু পাস করে দেওয়া হবে। এবং যারা তোমরা খাতায় উল্টোপাল্টা লিখে এসছো, সাদা খাতা জমা দিয়ে এসছো, তোমাদের কিন্তু ফেল করে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি বলছে শুনে নাও। আমরা একটা পরিকল্পনা করছি বা একটা চিন্তা ভাবনার মধ্যে আছি যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেমিস্টারে একটা মিনিমাম একটা পার্সেন্টেজ অফ মার্কস বা পাস মার্কস যাকে বলে, সেইটা একটা রাখার চেষ্টা করা হচ্ছে। সবটাই এখন মানে পরিস্থিতি বা আলোচনা সাপেক্ষ, বাট ইন অর্ডার টু মেনটেন দ্য কোয়ালিটি অফ দ্য সিস্টেম আমরা এই পাস মার্কসটা রাখার কথা চিন্তা ভাবনা করছি। মনে হয় প্রত্যেকটা সেমিস্টারে যদি ইন্ডিভিজুয়ালি একটা পাস মার্কসের জায়গা থাকে, তাহলে প্রত্যেকটা সেমিস্টার উত্তীর্ণ হওয়াটা একটু বাধ্যতামূলক হবে। সেটা ইন টোটালিটি উইল বেনিফিট দ্য স্টুডেন্টস। এই নোটিফিকেশনটা একটু, এই ছুটিগুলো চলছে তো, এরপরে আমরা চেষ্টা করছি যে কামিং উইকে একটু নোটিফাই করে দেওয়ার, এটা ফাইনাল করে নেওয়ার। 11